إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا مسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু জোরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله خصاله صلوا عليه وآله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মাঠে সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে এলাকার অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে তার ঘর মসজিদে সকলের আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আর সব থেকে বেশি আমাদের যে জিনিসটার জন্য শুকরিয়া আদায় করা উচিত সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। খাস করে একদম রহমতের বাড়িধারা ঢেলে দিয়ে মুসলমানের ঘরে আবার শেষ জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি হওয়া এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। যেহেতু আজকের আলোচনা আমরা বিগত 2 জুমা ধরে আলোচনা করছি কিয়ামতের বড় 10টি আলামত নিয়ে, তার মধ্যে 2টা আলামতের কথা আমরা বলছি। 1 নম্বর হচ্ছে ইমাম মাহাদি এবং 2 নম্বর আগের জুমায় আলোচনা করছিলাম, বলেন তো কি? কারণ মনে আছে? দাজ্জাল। আমার আলোচনা শুধু শুনেই যদি আপনারা বসে থাকেন তাহলে এটা দ্বারা কোনো উপকৃত হওয়া যাবে না। সামান্য যদি নামটাই মনে না রাখা যায় তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ। আমাদেরকে মনে রাখতে হবে, কমপক্ষে এই ছোট্টখাটো জিনিস তো মনে রাখা উচিত যে কিয়ামতের আগে কি কি হবে। বিস্তারিত দরকার নাই, নামগুলো তো জানা দরকার। সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি অনেকে দেখা যায় এরকম যে ভুলে গেছি, আমার কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলে দেবো, অসুবিধা নেই। তবে এগুলো মনে রাখা দরকার। একজন মুসলমান হিসেবে এগুলো আমাদের জানা দরকার যে কিয়ামতের পূর্বে কি কি বড় ঘটনাগুলো ঘটবে। তার মধ্যে 1 নাম্বার বললাম ইমাম মাহাদি, যেটা তার আগের জুমায় বলছিলাম। আর 2 নাম্বার হচ্ছে দাজ্জাল আসবে। আর 3 নাম্বার যে বড় ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আসবেন। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আসবেন। সেটা কিভাবে, কোথায় আসবেন, কেমনে আসবেন, তিনি আসার পরে দুনিয়ার অবস্থাটা কি হবে, তিনি কি কি কাজ করবেন, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যতগুলো নবী এসেছিল এবং সমস্ত নবীগুলো তাদের যে দোয়াগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের মধ্যে অনেকগুলো নবীর দোয়া ছিল এরকম, আল্লাহ যদি আমাদেরকে নবী না বানিয়ে উম্মতে মুহাম্মাদি বানাতে আমরা বড্ড খুশি হতাম। সুবহানাল্লাহ। নবী না বানিয়ে উম্মতে মুহাম্মাদি যদি বানাতে, অর্থাৎ শেষ নবীর উম্মত আমাদের মতো সাধারণ উম্মত যদি বানাইতো, ওই নবীগুলো আর খুশি হতো। কারোর দোয়া কবুল হয় নাই একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যত আছে, কুদরত যত আছে, এই সমস্ত কুদরতের মধ্যে অন্যতম একটা কুদরত হলো হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া হযরতে মারিয়াম এর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। পিতার দরকার হয় নাই, শুধুমাত্র মাতা মারিয়াম আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন। মারিয়ামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর বললেন, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি একটা পুত্রের, যেটা আল্লাহর রূহ, তখন মারিয়াম বলছে, এটা কি করে সম্ভব? আমার জানা মতে আমার হুশ থাকা অবস্থায় আমি কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করি নাই, আমার কারোর সাথে বিয়ে হয় নাই, তাহলে আমার সন্তান হওয়া এটা কি করে সম্ভব? তখন ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ যেভাবে চাই সেভাবে সম্ভব।
অতঃপর বর্ণনায় আসছে জিব্রাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের জামার যে পকেট ছিল সেখানে একটু ফু দিলেন, আর ওই ফুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের পেটের মধ্যে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম যার বর্তমান বংশধরদেরকে আমরা বলি খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের বংশধরকে আমরা বর্তমানে খ্রিস্টান বলে থাকি। তবে এদের যে গ্রন্থ দেওয়া হয়েছিল ইনজিল, সেই ইনজিল এদের মধ্যে এখন আর নাই, বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ায় যদি নবী না বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে বড্ড খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। তার ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে বলা হতো হাওয়ারাইন, এবং তার সাহাবী বাদে যে মানুষগুলো ছিল, ঈসা আলাইহিস সালাম যখন তার মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন জাতিদেরকে, কিছু কিছু মানুষ তারা ইসলাম গ্রহণ করলো, কিছু কিছু মানুষ তারা কালেমার দাওয়াত গ্রহণ করলো, বাকি মানুষগুলো আর কালেমের দাওয়াতগুলো গ্রহণ করে নাই। এই সমস্ত মানুষগুলো তারা বলতে লাগলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন রকমের খারাপ কথা তারা বলতে লাগলো, যার কারণে এক পর্যায়ে এমন হলো তারা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো। আর বন্দি করে রাখার পর তাদের মধ্য থেকে একজন লোককে পাঠালো, ঈসাকে ধরে নিয়ে আসো, আজকে মারা হবে। ঈসাকে ঘরের মধ্য থেকে ধরে নিয়ে আসো, আজকে মারা হবে, ঈসাকে দুনিয়া থেকে বের করে দেওয়া হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা এবং যে দোয়া কবুল হয়ে গেছে যে ঈসা আলাইহিস সালামকে শেষ নবীর উম্মত বানানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনা মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলল, তাদের মধ্যে থেকে একজন মানুষ যখন ঘরের মধ্যে গিয়ে ঈসা আলাইহিস সালামকে টেনে হিঁচড়ে নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ম্যাজিক খেলা খেলে দিলাম, যে লোকটা ওই ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঘরের থেকে নিয়ে আসার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসার মতো হুবহু চেহারা তৎক্ষণাৎ তাকে দান করে দিলাম। আর ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আমার কুদরতের মাধ্যমে আসমানের মধ্যে উঠিয়ে নিলাম। এখন ঘরের মধ্যে যে গেছে ও কি হয়ে গেছে? ঈসা। ঘরের মধ্যে যে মানুষটাকে ওরা পাঠাইছিল ঈসাকে ধরে আনার জন্য, সেই মানুষটাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো চেহারা দিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ফুল দেখা যাচ্ছে ঈসা আলাইহিস সালাম। এবার যখন ওই লোকটা আতঙ্কিত হয়ে বাইরে চলে আসলো, বাইরের মানুষগুলো মনে করলো ঈসার গায়ে তো জোর কম না, মনে হয় ভিতরেরটাকে মোটামুটি মেরে বেহুশ করে বাইরে চলে আসছে, ধরে এনে তাকে মেরে ফেললো, ক্রুশবিদ্ধ করলো। প্লাস চিহ্ন আছে খ্রিস্টানদের, দেখবেন এরকম প্লাস চিহ্ন দেওয়া, এটাকে বলে ক্রুশ। ঈসা আলাইহিস সালামকে তারা সেখানে ঝুলিয়ে মেরে ফেললো আর বলল, আমরা ঈসাকে মেরে ফেলেছি। আর যখন তারা ঘরের মধ্যে অন্য মানুষটাকে খুঁজতে গেল, যাকে তারা ঈসাকে নিতে পাঠিয়েছিল, দেখে সে নাই। এর মধ্যে তারা কনফিউশনে পড়ে গেল। যাই হোক, তারা বলতে লাগলো আমরা ঈসাকে মেরে ফেলেছি, যে ছিল আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না না। তারা যখন বলল ঈসা ইবনে মারইয়ামকে আমরা মেরে ফেলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা ঈসাকে মারতে পারে নাই, তারা ক্রুশবিদ্ধ করে নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে লোকটাকে পাঠিয়েছিল আমি তাকে ওই ঈসার মতো সাদৃশ্য করে দিয়েছিলাম। আর ঈসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজতে নিয়ে নিয়েছি। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। আর দুনিয়াতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি কি কাজ করবে ঈসা, সেই ঘটনাগুলো আমার জাতি, আমার উম্মত শুনে রাখো। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, আমার উম্মতের মধ্যে থেকে একটি দল, আমার উম্মতের মধ্যে একটি জাতি, একটি গোষ্ঠী কিয়ামত পর্যন্ত তারা সত্যের জন্য লড়াই করবে, বাতিলের বিরুদ্ধে
লড়াই করে কিয়ামত পর্যন্ত যখন তারা টিকে থাকবে। এরকম অবস্থায় যখন দাজ্জাল চলে আসবে, বিগত জুমায় দাজ্জালের কথা বলছিলাম, ইমাম মাহদী এবং দাজ্জাল যখন এসে গেছে, দাজ্জাল যখন মানুষদেরকে তাড়াও করছেন, এই সমস্ত মুসলমান জাতিগুলো, যে জাতিগুলো বলল আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, এই সমস্ত মানুষগুলো একটা মসজিদে নামাজের জন্য তখন দাঁড়াবে। এরা একটু পরেই দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, বাচ্চাদেরকে চুপ করান, দাজ্জালকে মারার জন্য কিছু সংখ্যক মুসলমান তারা মসজিদে একত্রিত হয়েছে যে নামাজ পড়ে তারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবে। এবার দাজ্জাল যখন এই মুসলমানগুলো যখন মসজিদের মধ্যে নামাজের জন্য দাঁড়াবে, ইকামত হয়ে গেছে নামাজের জন্য। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে ফিলিস্তিনের একটা মসজিদের উপরে তাকে নামাই দিবেন। সুবহানাল্লাহ। আর যখন নামিয়ে দেওয়া হবে, ওই সমস্ত মানুষগুলি যারা মুসলমানগুলি মসজিদের মধ্যে অবস্থান করছিলেন, তারা তো জানে কোনো এক সময় ঈসা আলাইহিস সালাম আসবে, তাকে দেখা মাত্রই তারা চিনতে পারবে। আর চিনতে পারার পর তারা বলবে, আসুন, আপনি তো ঈসার রূহুল্লাহ, আপনি তো আল্লাহর একজন নবী, আসুন আজকের ইমামতির দায়িত্ব আপনাকে দিলাম। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমার জন্য এই ইকামত দেওয়া হয় নাই, তোমাদের ইমাম তোমাদের মধ্যেই আছে। অর্থাৎ ইমাম মাহদীকে নামাজ পড়াতে বলবে, আর ইমাম মাহদীর পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবেন। এই ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিভাবে তিনি দুনিয়ায় আসবেন। জাফরানের মতো রঙিন দুইটা কাপড় পরবেন, এই পোশাক পরে দুইজন ফেরেশতার পাখার উপরে হাত রেখে তিনি দুনিয়াতে আসবেন। কোথায় আসবেন সেটাও রাসূল স্পষ্ট করে দিয়েছেন। বর্তমানের দামেস্ক শহরের পূর্বে একটা মসজিদ আছে, যে মসজিদের বিশাল বড় একটি সাদা মিনার আছে, এখনো পর্যন্ত সেই মিনারটি অবস্থিত, এখনো পর্যন্ত সেই মিনারটি সুরক্ষিত হয়ে আছে। এখনো পর্যন্ত কাফির মুশরিকরা ওই মিনারটাকে ধ্বংস করার জন্য বহুবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত চেষ্টাকে বৃথা করে এখনো পর্যন্ত দামেস্কের পূর্বে ওই মিনারকে আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডায়মান করে রেখেছে। এই মিনারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে তাকে পাঠিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম যখন এভাবে পৃথিবীতে আসবেন, সাধারণত দেখেন আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসটা সর্বোচ্চ আমার হাত, তার বেশি আর যাবে? এর বেশি যাবে? আল্লাহ রাসূল বলছেন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার পরে যখন তার নিঃশ্বাস ছেড়ে দেওয়া হবে, আশেপাশে যত কাফের থাকবে ওই নিঃশ্বাসের কারণে সমস্ত কাফেরগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার রাসূল বলছেন নিঃশ্বাসটা কত দূর পর্যন্ত যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আর নিঃশ্বাস নেবেন, তার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিঃশ্বাসকে তত দূর পর্যন্ত পৌঁছে দেবেন। তার মানে দৃষ্টির পাশে কোনো কাফের মুশরিক আর তখন বেঁচে থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এবার দাজ্জাল ওই মসজিদের আশেপাশে অবস্থান করবে, আর মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য দাজ্জাল অপেক্ষমান থাকবে। এই সময় এই দাজ্জাল, এত ক্ষমতাধর দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে, হাদিসের মধ্যে এরকম ভাবে রাসূল বর্ণনা করছেন, লবণ যেমন পানিতে দিলে গলতে গলতে শেষ হয়ে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার পর লবণের মতো গলে যেতে থাকবে, ভয়ে গলে যেতে থাকবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে আঘাত করে তাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আপনারা জানলে আশ্চর্য হবেন, যে স্থানে মারা হবে দাজ্জালকে, সেই স্থানটিও বর্তমান পৃথিবীতে তৈরি হয়ে গেছে। আবার সেই স্থানটার সুস্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে ফিলিস্তিনের বর্তমান, মনে রাখবেন, ফিলিস্তিনের বর্তমান লুদ শহরের একটা গেট, লুদ শহরের একটা গেট আছে।
ওই গেটের পাশে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম কতল করে দেবেন, সেই গেট এখন তৈরি হয়ে গেছে। ওই দাজ্জালকে বর্ষার আঘাতে হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে ধ্বংস করে দেবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মেরে ফেলার পরে যে কাজগুলো করবে এগুলো আমাদের জানা দরকার। এক নাম্বার তো আমরা বললাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসার সঙ্গে সঙ্গে দাজ্জাল যখন তাকে দেখবে লবণের মতো গলে যেতে থাকবে, ভীত সংগ্রস্ত হয়ে দাজ্জাল এক সময় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে মেরে ফেলবেন। এরপরে ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা, খুব আশ্চর্যজনক হাদিসটা যখন পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে ইচ্ছা হয়েছে। খেয়াল করেন মুসলমান ভাইয়েরা আমার, দাজ্জালকে যখন মেরে ফেলা হবে এর সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম এসে গোটা পৃথিবীর ইহুদি জাতিকে ধ্বংস করে দেবে। ইহুদি জাতি যারা এই দুনিয়ায় আছে সবকে ধ্বংস করে দেবে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য গাছের গোড়ায় যেয়ে পলাই থাকবে, যেন ঈসা আলাইহিস সালাম দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, গাছগুলোর জবান তখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। গাছগুলো মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে ধরো এবং কতল করে ফেলো। সুবহানাল্লাহ। যে বালুগুলো কথা বলতে পারে না, পাহাড়গুলো, গুহাগুলো কথা বলতে পারে না, ওই গুহাগুলোর মুখকে খুলে দেওয়া হবে। ওই দিন গুহাগুলো বলবে, আমার মধ্যে কয়জন ইহুদি আছে, ও মুসলমান, এদের কেউ ছাড় দিও না, দুনিয়া থেকে বিদায় করে দাও। শুধুমাত্র একটা গাছ কথা বলবে না, একটা গাছ, সেটা হাদিসের মধ্যে আসছে, গারকাদ নামক এক ধরনের গাছ, যে গাছটা ইহুদিদের গাছ নামে পরিচিত। এই জন্য ওই যে সরে সরে তালতো ভাই, ওদের গাছ, এই জন্য ওদের খবরটা আল্লাহকে দেবে না, মুসলমানদেরকে দেবে না। বাদ বাকি সমস্ত প্রাণী যাদের কাছে গিয়ে এই ইহুদিরা পলাবে, সেই গাছগুলো আপন শক্তিতে কথা বলবে আর মুসলমানদের সাথে কথা বলে বলবে, আমার পিছনে ইহুদি আছে, এদেরকে ধরো, দুনিয়া থেকে কতল করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নাম্বার বললাম এটা। দুই নম্বরে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আরেকটি জাতিকে ধ্বংস করে দেবেন। আগামী জুমায় এটার ব্যাপারে আলোচনা হবে। এটা হচ্ছে 4 নম্বর কিয়ামতের আলামত। সেই জাতিটার নাম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এরা এত ক্ষমতা আধার হয়ে যাবে, রাসূল হাদিসের মধ্যে বলেন, এদেরকে যখন ছেড়ে দেওয়া হবে সাগরের মধ্যে, নদীর মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে নিমিষের মধ্যে নদীর পানিগুলো খেয়ে শেষ করে ফেলবে। চিন্তা করছেন? সাগরের মধ্যে মুখ ডুবিয়ে দেবে পানি খাওয়ার জন্য, ওই জাতিগুলো নিমিষেই সেই পানিগুলো শেষ করে ফেলবে। তাহলে কি ভয়ঙ্কর সেই জাতি। 3 নম্বরে, এই পৃথিবীতে যত রকম মতবাদ আছে, যত রকম ব্যবস্থা আছে, যত রকম সমাজ ব্যবস্থা আছে, এই সমস্ত সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীতে সর্বময় ইসলামী আইন চালু করে দেবে। সেই দিন পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প থাকবে না, সেই দিন পৃথিবীতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন থাকবে না, সেই দিন এই পৃথিবীতে আমার ফিলিস্তিনের ভাইদেরকে শাসন করার জন্য এখনো পর্যন্ত যারা শাসন করছেন এরা আর পৃথিবীতে বেঁচে থাকবে না। ওই দিন পৃথিবীতে একটাই আইন চালু হবে, সেটা হলো কোরআনের আইন। আর ওই সময় পৃথিবীটা পবিত্র কোরআনুল কারীম দিয়ে গোটা পৃথিবীটাকে রাজত্ব করা হবে। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম করবেন। এবং ঈসা আলাইহিস সালাম ওই সময় এসে শুকর, পৃথিবীতে যত শুকর আছে সমস্ত শুকরগুলোকে ধ্বংস করে দেবে। এবং পুরুষ চিহ্ন, ওই যেটা বললাম, খ্রিস্টানরা দেখবেন বুকে এখানে দিয়ে রাখে, অথবা ওদের প্লাস চিহ্ন বলে এটারে। খ্রিস্টানদের গির্জায় দেখেন এরকম প্লাস চিহ্ন দেওয়া আছে, এটাকে বলে পুরুষ চিহ্ন। এই চিহ্নকে তারা ভেঙে ফেলবে। এরপরে এই সময়ে মুসলমানদেরকে এত পরিমাণ সুখ এবং শান্তি দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, সম্মানিত হাজিরিন, অবাক হয়ে যাবেন। রাসূলের হাদিস যখন পরিবর্তন অবাক হয়ে যায় কিয়ামতের এই হাদিসগুলো, রাসূল বলছেন এই সময় মানুষ এত পরিমাণ সুখে থাকবে, এত পরিমাণ সুখ এবং শান্তি বিরাজ করবে যে মরুভূমিতে কোনো দিন গাছপালা হওয়া সম্ভব নয়। ওই মরুভূমিতে খাইতে খাইতে যদি একটা দানা পড়ে যায়, ওই দানা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন গাছ উঠাই দিবে। শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এমন অনেক হয়তো বা ফল আছে যেগুলো এখন আর হয় না, আগে হতো, এরকম আছে না? ওই ফলগুলো সেই সময় হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ফসল হয়েছিল, ঈসা আলাইহিস সালাম আসার পরে সেই ফসলগুলো পুনরায় উৎপাদন হবে আল্লাহর হুকুমে।
সম্মানিত হাজিরিন, রাসূল বলছেন ওই সময় একটা আঙ্গুরের থোকা কয়টা থাকতে পারে? একটা আঙ্গুরের থোকায় মনে হয় 20টা 50টা 100টা ধরলাম আমি। রাসূল বলছেন একটা থোকায় এত পরিমাণ আঙ্গুর হবে, একদল লোক পরিপূর্ণ তৃপ্তি সহকারে ওই আঙ্গুরগুলো খেতে পারবে। এত পরিমাণ আঙ্গুর একটা থোকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আরো বলছেন একটা ডালিম হবে এমন যার খোসার ছায়ায় মানুষ অবস্থান করতে পারবে। ডালিমের খোসা কত বড় হয়? সেই ডালিমকে এত বড় করে দেবেন, এত বরকতময় করে দিবেন যে ডালিমের খোসার নিচে মানুষ স্থান নিতে পারবে, ছায়া নিতে পারবে, ডালিমের ছায়া। শুধু তাই নয়, ফলাদি ফসল হবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই দুনিয়ার মধ্যে বিষধর সাপ আছে না নাই? এখন এই বিষধর সাপগুলো যদি কামড়ায়, বলেন তো সে মানুষ বেঁচে থাকবে? কথা বলেন, বেঁচে থাকবে? বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিষধর সাপগুলোর বিষগুলোকে নষ্ট করে দেবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় বড় সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, সাপ তাদের দংশন করবে না। 1 নাম্বার। 2 নাম্বারে আমরা জানি ছাগল নেকড়ের কাছে কখনো ভালোভাবে থাকে না, বাঘের কাছে ছাগল পোষ দিতে নেই, এরকম একটা বাক্য আছে না আমাদের? কারণ বাঘ কোনোদিন ছাগলটা রাখবে সামনে পাইলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ছাগলগুলো রাখাল যেমন পাহারা দেয়, বাঘগুলো ঠিক তেমনি ভাবে ছাগলগুলোকে মাঠে পাহারা দিয়ে ঘাস খাওয়াবে। বাঘগুলো পাহারা দিয়ে ছাগলকে ঘাস খাওয়াবে। সুবহানাল্লাহ, কত মহান মেহেরবান সে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, রাসূল বলছেন যে এই সময় পাহাড়ের উপরে যেখানে আদৌ গাছ হওয়া সম্ভব নয়, সেখানে বীজ ছড়িয়ে দিলে সেখান থেকে গাছ বের হবে, সেখানে ফল আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এভাবে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসল দিয়ে এই পৃথিবীটাকে পরিপূর্ণ করে দেবেন। এবং তিনি কবে মারা যাবেন সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা দেওয়া হয় নাই। তবে কেউ 2টা হাদিস আছে। 1 নাম্বার, রাসূল বলছেন তিনি 40 বছর মারা যাবেন। আরেকটা হাদিসে আছে 7 বছর তিনি দুনিয়াতে থাকবেন। এই 7 বছর পর তিনি দুনিয়া থেকে মারা যাবেন। প্রখ্যাত মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলছেন তিনি মদিনায় মারা যাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা জায়গা রাখা হয়েছে, সেখানেই তাকে দাফন করা হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের দোয়া করা উচিত, আল্লাহ যদি সেই সময় পর্যন্ত আমরা বেঁচে থাকি, আমাদেরকে আপনি হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন, তাহলে যেন আমরা ঈসা আলাইহিস সালামের সাথী হতে পারি। বলেন আমিন।